যুব ভারতের তছনছে কুণাল ঘোষের নিশানায় কে? বেসরকারি আয়োজকরা চড়া দামে টিকিট বিক্রি করেছেন, কিছু লোক দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন, হ্যাংলার মতো আচরণ করেছেন, এমনই মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। কাদের কথা বলতে চাইছেন কুণাল ঘোষ, এটাই তখন বড় প্রশ্ন। শুক্লা, একদমই তাই। কুণাল ঘোষ তিনি যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যে প্রশ্ন গতকালও তিনি ছুড়েছিলেন, ঠিক কি বলেছিলেন গতকাল কুণাল ঘোষ, তার বক্তব্য শোনায়। যে পরিকল্পনা তাদের তরফ থেকে আরো দরকার ছিল, মেসিকে একটা বড় স্ক্রিন থাকা যেতে পারত, হুড খোলা জিপে মাঠ পরিক্রমা হতে পারত, মেসিকে ভিড় থেকে একটু এগিয়ে, মেসি এবং মেসি দেহরক্ষীদের একটু এগিয়ে দিয়ে মানুষ যাতে দেখতে পেতেন। বেসরকারি অর্গানাইজাররা চড়া টাকায় টিকিট বিক্রি করেছে। যুব ভারতীতে ডার্বিতেও এত লোক হয় না আজকে যত লোক হয়েছে। সেখানে কিছু লোক দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন, হ্যাংলার মতো আচরণ করেছেন। কুণাল ঘোষ গতকাল তিনি কি বলেছিলেন আপনাদের সামনে তুলে ধরলাম। আজ জি 24 ঘন্টাতেও বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন কুণাল ঘোষ। শোনাবো কি বলেছেন আজ তিনি। যে ভিভিআইপি পাসগুলো বিলি করা হয়েছিল, সেখানে তো আপনার দল মানে শাসক দল তৃণমূল কংগ্রেসেরই লোকজন ছিল, তাহলে আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করুন প্লিজ। আমি যা বলছি খুব স্পষ্ট করে বলছি, তারপর পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে বা যাদের কথা তাদের গায়ে বাজে। এই গাদা গাদা ছবি রয়েছে, কে তাদের পাস দিয়েছে, কোন রাইটে তারা সেখানে ঢুকেছে। সংবাদ মাধ্যম বিচারপতিকে হেল্প করুক, আপনাদের ফুটেজ আছে, আপনাদের ছবি আছে, সব দিন এদের নামের লিস্ট করে দেখা হোক, এরা কোন অধিকারে কালকে মেসির চারপাশে মাঠে ঘিরে। আরে ভাই, তোমাদের যদি চেনা পরিচিত থাকে, এখন তো শোনা যাচ্ছে লাখ লাখ টাকা নাকি রেট উঠেছে পাশে দাঁড়িয়ে ছবি তোলার। মধ্যে একমাত্র অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী, তার 100% রাইট আছে মাঠে ঢোকার। আরে তিনি ক্রীড়ামন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীর পদ যদি কারোর রাইট থাকে তাহলে ক্রীড়ামন্ত্রীরই আছে। কিন্তু ক্রীড়ামন্ত্রী আর বাকি যে জনতা, সেটা তো তফাৎ আছে। অজস্র লোক, ওই হায়াত থেকে যা ছবির নমুনা দেখছি, তার মানে কত টাকার খেলা এগুলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।